হাই গাইস, আমি হৈমন্তী আর আমার হাজবেন্ড অমিত। এটা আমাদের ফার্স্ট ব্লগ আর এটা আমরা শুরু করলাম হনুমানজির আশীর্বাদ। এই মন্দিরটি নৈহাটির মাদ্রাল হনুমান মন্দির নামে জনপ্রিয়। হনুমানজির শয়ন মূর্তি এখানে স্থাপনা করা আছে। এই মন্দিরের একটি বিশেষত্ব হলো এখানে মাটির নিচ থেকে জল উঠে আসে। অনেক সময় এমনও হয় হনুমানজির মূর্তি জলের তলায় চলে যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা স্নান সেরে চলে গেলাম সোদপুরে আমার ননদের বাড়িতে। সেখান থেকে আমার ননদ, মাম্পি দিদি, সৌমেনদা ও তাতান আমরা সবাই মিলে চলে গেলাম মাদ্রাল হনুমান মন্দিরের উদ্দেশ্যে। আমাদের সাথে আরও একজন দাদা বৌদিও ছিলেন ও তাদের মেয়ে। এখানে আমরা সবাই সুষ্ঠুভাবে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি সেরে নিলাম। পুজো সেরে বেরোতেই বাইরে দেখি বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার কিন্তু বৃষ্টি খুব পছন্দের। যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনে তারা সবাই জানে যে বৃষ্টি আমার কতটা ভালো লাগার। এই মন্দিরের ভেতরে রাম সীতারও একটি মন্দির রয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত বৃষ্টির কারণে আমরা সেখানে যেতে পারলাম না। পুজো সেরে বেরিয়ে একটু বৃষ্টি কমলে দিল্লি রোড ধরে আমরা রওনা করলাম লাঞ্চের উদ্দেশ্যে। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম কিচেন সূত্র নামে একটি ধাবাতে, যেখানে কিনা সৌমেনদা আমাদের ট্রিট দিতে নিয়ে গিয়েছিল। ধাবার পাশাপাশি এটি কিন্তু একটি পিকনিক স্পটও। অনেকেই দূর থেকে এখানে পিকনিকের জন্য আসেন। চারিদিকটায় অসংখ্য ফুল ও ফলের গাছপালা দিয়ে সাজানো এক অসাধারণ মনোরম পরিবেশ। এই যে ভায়োলেট কালারের যে ফুলের গাছগুলো রয়েছে, এর নাম ঠিক জানি না, কিন্তু এই গাছগুলো আমাদের নিউ টাউনে অসংখ্য দেখা যায়। ভীষণই সুন্দর লাগে দেখতে। ধাবার ভেতরের ইন্টেরিয়রটাও কিন্তু ভীষণই সুন্দর, দেখে যে কারোরই পছন্দ হতে বাধ্য। এখানে এসে আমি প্রথমবার সর্ষের তেল ভাঙানো মেশিন দেখি। আর খুব সম্ভবত এখানে সেই ঘানিতে ভাঙানো সর্ষের তেল দিয়েই রান্না করা হয়, সেই জন্যই হয়তো রান্নার স্বাদ এরকম অপূর্ব। আমাদের সবারই কিন্তু মোটামুটি ভালো রকমের খিদে পেয়ে গিয়েছিল, কারণ সকালবেলা কেউই বাড়ি থেকে সেরকম কিছু খেয়ে বেরোয়নি পুজো দিতে যাব বলে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ব্লগটা দেখার জন্য সবাইকে অনেক থ্যাংক ইউ। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।